চারটা গুণাগার এক জায়গায় হয়ে গেল। হাবিব বিন মালিক বললেন, শোনো, আমি বুঝতে পেরেছি দুনিয়ার কোন সাধারণ মানুষ আপনি নয়, নবী, আল্লাহর নবীকে। হাবিব বিন মালিক নবীর পায়ের পাশে বসা গেলেন। 12,000 সৈন্য নিয়ে আমার নবীর হাতে হাতটা দিলেন, দিয়ে বললেন, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে এসে ওই স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বিশ্ব নবীকে বসায় দিলেন। নবী যখন স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বসলেন, আবু জেহেল তখন উঠে দাঁড়ায় গেল, হাবিব বিন মালিককে জায়গা করে দিল। হাবিব বিন মালিক বলল, আবু জেহেল রে, তুই যত কথা বলেছিস মুহাম্মাদের ব্যাপারে সব কথাগুলো মিথ্যা। তুইও চেয়ারে বসবি না, আমিও চেয়ারে বসবো না। ওই চেয়ারে আবু বকরকে বসায় দিল। আর হাবিব বিন মালিক সামনে বসে আল্লাহর নবীকে বললেন, নবী, শাম দেশ থেকে এসেছি, আমার মাথায় হাত দিয়ে আপনি দোয়া করে দেন, আমি যেন শাম দেশে গিয়া কালিমার দাওয়াত দিতে পারি। কারণ মুসলমান নেতারা সব সময় ভদ্র হয়, আর বেঈমান নেতারা সব সময় অভদ্র হয়, সব সময় উগ্র আচরণ করে, মারধরের উপরে থাকে, মানুষকে হুমকির উপরে থাকে। আর মুসলমান নেতারা সব সময় মুসলমানদেরকে মর্যাদা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব লম্বা সময় নয়, একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। হাবিব বিন মালিক আমার ভাইয়েরা ডাক দিয়ে বললেন, শোনেন মুহাম্মদ, আমার মনের ভিতরে অশান্তি, এই কথাটা আপনি একটু বলেন। আর আমার স্ত্রীর মনের ভিতরে অশান্তি, এই কথাটা বলেন। নবী আমার বললেন, এই মুজিজা কি আপনি দেখতে চান? বলল, হ্যাঁ। আপনার মনের ভিতরে এই জন্য অশান্তি, আপনার একটা মেয়ে আছে, এই মেয়েটা কানে শোনে না, চোখে দেখে না, হাত দুইটা লুলা, পা দুইটা লুলা, মাটির ভিতরে পয়সা শুধু মুখ দিয়ে মা 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 বলে, বাবা বাবা বলে কাঁদে। কারণ মা মা আর বাবা বাবা বলে কোন সন্তান যদি অসুস্থ অবস্থায় কাঁদে, মায়ের মন আর বাবার মন ভালো থাকে না। এই জন্য আপনার হৃদয়ের ভিতরে শান্তি নাই, অশান্তি কাজ করতেছে। হাবিব বিন মালিক চিৎকার দিয়ে বললেন, নবী, আপনি সত্য নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।